হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও উইথ ইলিয়াস শাহ। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। আমার এই চ্যানেলে যারা নতুন জয়েন করেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস অর্থ না জেনে মুখস্থ করলে মনে থাকে না, তাই আজকে আমি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস অর্থ সহ আলোচনা করব। সো চলুন মূল আলোচনায় ফিরে যাই। এক নম্বর ফ্রেজ এর ইডিয়মস হচ্ছে টু দ্য নেইল। এর ইংরেজি মিনিং হচ্ছে কমপ্লিটলি, যার বাংলা হচ্ছে সম্পূর্ণভাবে বা পুরোপুরি। দুই নম্বর হচ্ছে বিগ বাগ। এর ইংরেজি আনসার হচ্ছে ইম্পর্টেন্ট পারসনস। বিগ বাগ মানে হচ্ছে বিখ্যাত ব্যক্তি বা গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার ইংলিশ আনসার হবে ইম্পর্টেন্ট পারসন। এরপরে তিন নম্বর হচ্ছে ব্যাক আপ। ব্যাক আপ এটার ইংরেজি আনসার হচ্ছে সাপোর্ট বা ব্যাকআপ মানে হচ্ছে সাপোর্ট, যেটার বাংলা হচ্ছে সমর্থন। উইথ ওপেন আর্মস, এই ফ্রেজটার অর্থ হচ্ছে ওয়ার্মলি। এর ইংরেজি আনসার হচ্ছে ওয়ার্মলি, যার বাংলা হচ্ছে উষ্ণভাবে। এরপরে নুল অ্যান্ড বইট, যার ইংরেজি আনসার হচ্ছে ক্যান্সেল, এর বাংলা হচ্ছে বাতিল। এরপরে টু ব্রেক আইস, এটার ইংলিশ আনসার হচ্ছে স্টার্ট কনভারসেশন বা টু ব্রেক আইস, এটা মানে হচ্ছে বরফ গলা। অর্থাৎ কারোর সাথে যদি কারো রাগ থাকে, তাহলে যাদের রাগটা যদি ভেঙে যায় এবং যদি আগের মতো কথা শুরু করে বা কথা বলে এবং সম্পর্কটা নতুন করে তৈরি করে, সেটাকে আমরা বলবো টু ব্রেক আইস বা স্টার্ট কনভারসেশন। এরপরে এ গ্রিন হর্ন, এই ফ্রেজটার অর্থ হচ্ছে ইনএক্সপিরিয়েন্স ম্যান, যার বাংলা হচ্ছে অনভিজ্ঞ লোক। এরপরে গিভ এ হ্যান্ড, এর ইংরেজি আনসার হচ্ছে হেল্প, এর বাংলা হচ্ছে সাহায্য করা। অর্থাৎ গিভ এ হ্যান্ড এই ফ্রেজটার অর্থ হচ্ছে সাহায্য করা, যার ইংরেজি আনসার হবে হেল্প। হার্ড অ্যান্ড ফাস্ট, যার ইংরেজি আনসার হচ্ছে ফিক্সড বা নির্ধারিত, বাধা ধরা, যার বাংলা হচ্ছে নির্ধারিত বা বাধা ধরা, আর ইংলিশ হচ্ছে ফিক্সড বা স্থায়ী। ইন আ নাটশেল, এই ফ্রেজটার অর্থ হচ্ছে ব্রিফলি, যার বাংলা হচ্ছে সংক্ষিপ্তভাবে। এরপরে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যার ইংলিশ অ্যান্সার হচ্ছে রাইটিং। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে রাইটিং, এর বাংলা হচ্ছে লিখিতভাবে। এরপরে বাই ফিটস অ্যান্ড স্টার্ট, এটার ইংলিশ আনসার হচ্ছে ইরেগুলারলি, যার বাংলা হচ্ছে অনিয়মিতভাবে। এরপর আরো কিছু ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আমরা দেখে নিব অর্থসহ। যেমন লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এই ফ্রেজটার ইংরেজি আনসার হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ, যার বাংলা হচ্ছে মিশ্র ভাষা। এরপরে সফট সোপ, যার ইংরেজি আনসার হচ্ছে ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভ, যার বাংলা হচ্ছে আপনার অভিনয় করা। এরপরে ইনস অ্যান্ড আউট, যার বাংলা হচ্ছে ইংলিশ হচ্ছে ইন ডিটেলস, যা বাংলা হচ্ছে আপনার বিস্তারিত, ইন ডিটেলস। টেক ওয়ান টু টাস্ক, এটার ইংলিশ হচ্ছে রিবিউক। রিবিউক মানে হচ্ছে বর্ৎসনা করা বা বকা দেওয়া। এরপরে বুটলেগ, এই ফ্রেজটার ইংলিশ আনসার হচ্ছে স্মাগল, যার বাংলা হচ্ছে চোরা কারবারি। এরপরে মিল্ক অ্যান্ড ওয়াটার, এই ফ্রেজটার ইংলিশ আনসার হচ্ছে লাইফলেস। লাইফলেস মানে হচ্ছে প্রাণহীন বস্তু, জড় বস্তু। মেইডেন স্পিচ, যার ইংলিশ আনসার হচ্ছে ফার্স্ট স্পিচ, এর বাংলা হচ্ছে প্রথম বক্তৃতা। অর্থাৎ প্রথম বক্তৃতা দেওয়াটাকে বলা হয় মেইডেন স্পিচ। এরপরে অ্যাট হোম উইথ, এটার ইংলিশ আনসার হচ্ছে ফ্যামিলিয়ার বা পরিচিত। এরপরে অ্যাট অল অ্যাট ওয়ান্স, এটার ইংলিশ আনসার হচ্ছে সাডেনলি, যেটার বাংলা হচ্ছে হঠাৎ করে। এরপরে হোয়াইট এলিফ্যান্ট, এটার ইংলিশ আনসার হচ্ছে কস্টলি পজেশন। হোয়াইট এলিফ্যান্ট মানে কস্টলি পজেশন, মূল্যবান অবস্থান। আউট অ্যান্ড আউট, এটার অর্থ হচ্ছে থ্রোলি। আউট অ্যান্ড আউট, এটার ইংলিশ আনসার হচ্ছে থ্রোলি। ব্ল্যাক শিপ, এটার এই ফ্রেজটার অর্থ হচ্ছে উইকড পারসন বা কুলাঙ্গার, এটার বাংলা হচ্ছে কুলাঙ্গার, ইংলিশ হচ্ছে উইকড পারসন।
এ হচ্ছে আমার প্রায় 24টির মতো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস অর্থ সহ। সো যদি আমার এই ক্লাসটা আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।